আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ফ্রান্সের স্টুডেন্ট ভিসা নিয়ে। 2026 সাল থেকে নতুন নিয়মে আপনারা কিভাবে এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এই ভিসা আবেদনের জন্য এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি করবেন, এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য ফ্রান্সের স্টুডেন্ট ভিসা আবেদন খুবই সহজ হয়ে যাবে। তো ভিডিওর সঙ্গে থাকুন, মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি করবেন। ডকুমেন্টসের প্রথমেই আছে আপনার বর্তমান ভ্যালিড পাসপোর্ট এবং অবশ্যই আপনার বর্তমান পাসপোর্টের মেয়াদ 6 মাস থেকে 1 বছর থাকা লাগবে। আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকে তাহলে উভয় পাসপোর্টই কিন্তু ভিসা আবেদনের সময় জমা দেওয়া লাগবে। আর তাছাড়া আপনার উভয় পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে সেই পেজের 1 থেকে 2 সেট ফটোকপি অবশ্যই ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে পাসপোর্ট সাইজ রঙিন ছবি। ইউরোপের যে কোনো দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট সাইজ রঙিন ছবি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে আর ছবির সাইজ হতে হবে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার। তাই যখন আপনারা ছবিটি তুলবেন স্টুডিও থেকে অবশ্যই ফটোগ্রাফারকে বলবেন সঠিক নিয়মে যেন আপনার ছবিটি রেডি করে দেই। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, ইউরোপের যে কোনো দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে এই ডকুমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ডকুমেন্টটিতে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। সেই ডকুমেন্টটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন থেকে আপনাদের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা লাগবে এবং যেখানে যে ইনফরমেশন চাইবে সঠিক নিয়মে সেখানে সেই ইনফরমেশন প্রদান করতে হবে। যখন আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন অবশ্যই আপনার যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রাখার চেষ্টা করবেন যাতে করে নির্ভুলভাবে আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পরে আপনাদের প্রয়োজন হবে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার। যেহেতু আপনারা ফ্রান্সে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই অ্যাকসেপ্টেন্স লেটার থাকা বাধ্যতামূলক। সর্বদাই চেষ্টা করবেন ফ্রান্সের যে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে এই সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য। আপনি যদি ফ্রান্সের র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল রেট অনেক বেশি থাকবে। অ্যাকসেপ্টেন্স লেটারের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে আপনার এডুকেশনাল ডকুমেন্টস। আপনি যদি ফ্রান্সে ব্যাচেলর ডিগ্রির জন্য পড়াশোনা করতে যেতে চান সেক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনার এসএসসি প্লাস এইচএসসি সমমানের যে সকল ডকুমেন্টস আছে এই সকল ডকুমেন্টসের 1 থেকে 2 সেট ফটোকপি সহ হার্ড কপিও কিন্তু ভিসা আবেদনের সময় জমা দেওয়া লাগবে। আর তাছাড়া আপনারা যদি মাস্টার্স ডিগ্রি করার জন্য ফ্রান্সে পড়ালেখা করতে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এসএসসি প্লাস এইচএসসি ডকুমেন্ট সহ ব্যাচেলর্স ডিগ্রির যে সকল ডকুমেন্টস আছে এই সকল ডকুমেন্টসে কিন্তু ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। আপনার এডুকেশনাল ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। ইউরোপের যে কোনো দেশে পড়ালেখা করতে যেতে চাইলে অবশ্যই আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং সর্বদাই চেষ্টা করবেন আপনাদের আইএলটিএস অথবা টোফেল স্কোর খুব বেশি ভালো রাখার জন্য। সেক্ষেত্রে আপনাদের ভালো মানের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার চান্সও বেশি থাকবে এবং আপনাদের স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকবে। আর তাছাড়া আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের স্কোর যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ডকুমেন্টটি
বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ডকুমেন্টটিতে যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। সেই ডকুমেন্টটি হলো ব্যাংক স্টেটমেন্ট। ফ্রান্সের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্টে যদি যথেষ্ট পরিমাণ টাকা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং সর্বদাই চেষ্টা করবেন ভিসা আবেদনের মিনিমাম 1 মাস পূর্ব থেকেই আপনার ব্যাংক স্টেটমেন্টটি রেডি করার জন্য। এবং আপনি যার নামে এই ব্যাংক স্টেটমেন্টটি দেখাবেন তার নামে অবশ্যই ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে জমা দেওয়া বাধ্যতামূলক। সর্বদাই চেষ্টা করবেন আপনার ব্যাংক স্টেটমেন্টটি লিগ্যালভাবে দেখানোর জন্য। অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু ইললিগাল উপায়ে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করে। এম্বাসি অথরিটি যদি বুঝতে পারে যে আপনার এই ব্যাংক স্টেটমেন্টটি টোটালি ইললিগাল সেক্ষেত্রে কিন্তু সারা জীবনের জন্য আপনার ইউরোপের ভিসা আবেদন বন্ধ হয়ে যেতে পারে। ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে আপনার বার্থ সার্টিফিকেট। আপনার এনআইডি কার্ড থাক বা না থাক আপনার কিন্তু এই বার্থ সার্টিফিকেটের একটি কপি জমা দেওয়া লাগবেই। এবং অবশ্যই আপনার এই বার্থ সার্টিফিকেটের যে হার্ড কপি আছে ভিসা আবেদনের সময় সঙ্গে রাখবেন। বার্থ সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বাংলাদেশে আপনি কোনো প্রকার কোনো ক্রাইমের সঙ্গে জড়িত কিনা তার প্রমাণস্বরূপ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেওয়া লাগবে। অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে স্টেটমেন্ট অফ পারপোজ। স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে স্টেটমেন্ট অফ পারপোজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টেটমেন্ট অফ পারপোজটি আপনারা কিভাবে লিখবেন যদি গুগল সার্চ করেন তাহলে কিন্তু অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন। এবং সর্বশেষ যে দুইটি ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তার প্রথমটি হলো ফ্লাইট রিজার্ভেশন। আনুমানিক কত তারিখে আপনারা ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিবেন তার একটি ফ্লাইট রিজার্ভেশন টিকিট কিন্তু ভিসা আবেদনের সময় জমা দেওয়া লাগবে। আর তাছাড়া আপনারা যদি ফ্রান্সে যেয়ে ইউনিভার্সিটির ডরমিটরিতে অবস্থান করতে চান সেক্ষেত্রে আপনাদের যে ডরমিটরির প্রমাণপত্র আছে তার একটি কপি এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে বাসা ভাড়া করে থাকতে চান তাহলে সেই বাসা ভাড়ার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের একটি কপি ভিসা আবেদনের সময় জমা দেওয়া বাধ্যতামূলক। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সঠিক নিয়মে কিভাবে আপনারা ফ্রান্সের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং সকল ডকুমেন্টস রেডি করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।